إلا الذين آمنوا وعملوا الصالحات أو كما قال الله عز وجل. وقال النبي صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة رواه البخاري. আজকাল নির্বাচিত বিজ্ঞাপিত সুনাম ধন্য মহামান্য যোগ্যতম সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম ইসলামী দরদকে বুকে নিয়ে অত্র এলাকা অঞ্চল থেকে আগত ইসলাম দরদি ভাই সকল, পর্দা নশীন মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা তারিফ আল্লাহর জন্য, যে আল্লাহ আজকার হিরানপুর হাটের সংলগ্ন রানীপুর গ্রামে জুমা মসজিদের উন্নতি কল্পে এক বাহানা বানিয়ে এত বড় পিন্ডাল এই জালসায় আমরা সকলে চান্স পেয়েছি যে আমরা আজকে সঠিক খালিস কোরআন এবং হাদিসের কথা শুনব। এই চান্স মহান আল্লাহর তরফ থেকে আমরা পেয়েছি। এই জন্য আমরা সকলে উচ্চ স্বরে জোর গলায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকাল এই জালসায় 19 মিনিট কথা বলবো। এই জন্য সব উলামায়ে কেরাম আমার ছোট্ট আল্লাহর প্রশংসা এবং নবীর তারিফের জন্য বড় খুতবাটা বাদ দিয়েছি, আর ছোটটাই আপনাদের সামনে পেশ করেছি। ব্রাদারান ইসলাম, আমি যে সূরাটি পাঠ করেছি 4 আয়াতের একটি সূরা, আমরা সুন্নত নফল নামাজে এটা পড়ি, বা ইমাম সাহেব চাই যে দ্বিতীয় রাকাতটা ছোট করব, তো ওতে ইমাম সাহেবের মুখে আপনারা শুনেছেন। বলছিলাম যে মানুষের কোয়ালিটি হিসাবে মানুষের কথা বিকায়। ভালো করে শুনবেন, মানুষের কোয়ালিটি হিসাবে মানুষের কথা বিকায়। আপনার যোগ্য সভাপতি সাহেব মাইকে যদি ঘোষণা করে যে আমার মোহনপুরে এইরকম একটা কাণ্ড ঘটে গেছে, তো আপনারা এক বাক্যে সবাই স্বীকার করে নেবেন যেহেতু মৌলানা ফাইজি আব্দুর রহমান সাহেব বলেছে, উনি মিথ্যা বলবেন না, মিথ্যার অবকাশও নাই। এবার আপনার যোগ্য ইমাম সাহেব মসজিদে যদি বলে কোনো খবর জুমার দিনে, তো আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। কিন্তু কোন এক মানুষ রাস্তাঘাটে ভ্যান লাদিন চালায়, রিক্সা লাদিন চালায়, কোথায় থাকে, কোথায় খায়, কি করে না করে, হঠাৎ একটা 10 জনের সামনে যে একটা খবর বলছে, তো ওকে ধিৎকার দিয়ে তাড়িয়ে দিয়েছে, বলে বড়া বড়কা বললে বলা হয়। ইনিও মানুষ, আপনার ইমাম সাহেবও মানুষ, ও এক মানুষ, কিন্তু নামাজ নাই, রোজা নাই, মুখে দাড়ি নাই, কোথায় কি করে না করে, সেই জন্য মানুষ ওর কথাটাকে মানল না, অগ্রাহ্য করলো, ওকে ধিৎকার দিয়ে ওকে তাড়িয়ে দিল। তবে মানুষকে দেখবেন কথাটা বিক্রি হবে বলে মাঝে মধ্যে কথা বলতে বলতে কসম খায়, খায় কি খায় না ভাই? কথা বিক্রি হবে বলে কসম খায় কি খায় না? মা বোনদের অভ্যাস আছে যে কোনো কথায় যদি টেনশন হয়, আরেক মায়ের সঙ্গে যদি ঝগড়া হয়, তাহলে নিজের কলিজার টুকরো ছেলেটাকে 1.5 বছরকে ডেকে মাথায় হাত দিয়ে বলে, আপনাদের দেশে প্রথা আছে ভাই? প্রথা আছে? হা হো না করলে কোথায় বুঝবেন না।
তাহলে কথা আছে, কথা বিশ্বাস করবে বলে। তবে আমরা মানুষ, আমাদের ত্রুটি থাকতেই পারে, আমরা ভুল চুকের, আমরা মানুষ, আদমের সন্তান। কিন্তু আল্লাহ পাক কোরআনে 30 পারা কোরআনে যা বলেছে, কিছু সত্য আছে, কিছু মিথ্যা আছে। এরকম আপনাদের শোনা আছে? মিথ্যা আছে কি? সব সত্য। তাহলে আল্লাহ পাক আমাদেরকে বলবেন যে তোমরা সবাইকে আমি জাহান্নাম দিব, তো কিছু করার আছে? কিছু করার নেই। আমরা পারি না পারি সে কথা আলাদা, কিন্তু আল্লাহ পাক যেটা কোরআনে বর্ণনা দিয়েছেন সেটা সবই সঠিক, গ্রহণযোগ্য, মানতেই হবে, না মানার কোনো কথাই নাই। আল্লাহ পাক বলছেন ওয়াল আসরে, আল্লাহ পাক বলছেন আসর কটায়? 3টা বেজে 15 মিনিট, 3টা বেজে 10 মিনিটে জোহরের পরে আসর, যেটা মাগরিবের আগে আজান হয়, ওটাকে আমরা কোন নামাজ বলি? কোন নামাজ বলি ভাই? আসরের নামাজ। তো ওয়াল আসরে বলতে গেলে বোঝায় যুগ জামানা, সময়কাল, যুগ জামানা সময়কাল। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে যে শুনো বান্দা, আমি আল্লাহ কসম খেয়ে বলছি। তাহলে এটা কত বড় গুরুত্ব! আল্লাহ কসম করার কি প্রয়োজন ছিল? আল্লাহ 30 পারা কোরআন আমাদের উপরে অবতীর্ণ করে দিয়েছে, নবীর দ্বারাই আমরা পেয়েছি। আমরা পারি না পারি, অপারক বা পারি, আমাদেরকে মানতেই হবে। সকলকে নামাজ পড়তে হয়, কেউ পড়ছে কেউ পড়ে না। সকলকে রোজা রাখতে হয়, কেউ রোজা রাখছে কেউ রাখে না। সকলকে যাকাত দিতে হয়, কেউ যাকাত দিচ্ছে কেউ যাকাত দেয় না। সবাইকে নারীদেরকে পর্দা করতে হয়, কেউ না পর্দা করছে কেউ করে না। সবাইকে সত্য কথা বলতে হয়, কেউ বলছে কেউ বলে না। সবাইকে হালাল রুজি খেতে হয়, কে খেতে কেউ খায় না। সবাইকে মেনে চলতে হবে, কেউ মানে কেউ মানে না। তো আল্লাহ পাক যেটা কসম খাবে সেটা কত গুরুত্বপূর্ণ হবে। ওই আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ বলছি তোমরা সবাই জাহান্নামী। কিছু করার আছে ভাই? 2 বছর আগে নভেম্বর মাসে মোদি বললো যে 500 টাকার নোট চলবে না, 1000 টাকার নোট চলবে না। সারা ভারত চেঁচিয়ে মরে গেল। কিছু করতে পেরেছিল? আরে মোদিকে যে হিলাইতে পারলো না, মোদিকে যে লড়াইতে পারলো না, সে মহান আল্লাহকে কি করে বলবে? আল্লাহ পাক বলছে সারা পৃথিবীর মানুষ যত আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সবাই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে লোকসানে, ঘাটা, জাহান্নামে আছে সবাই। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করলেন, আল্লাহ আমাদেরকে এই জিসমে, এই বডি, এই শরীর, এই গঠন, এই কাঠামো, এই পরিকাঠামো। আর আল্লাহ যদি বলে যে তোমরা সবাই জাহান্নামী, তো কিছু করার নাই ভাই। তবে মানুষ নৈরাশ হয়ে গেল। তারপরে আল্লাহ কি বললেন? ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরে কি আছে আপনাদের কাছে আমি শুনতে, কি আছে ভাই? ইল্লাল্লাযিনা বলে, ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহ পাক বললেন যে যারা ঈমানদার বান্দা আছে, যারা ঈমান এনেছে, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। বলেন আলহামদুলিল্লাহ। আমরা ঈমানদার কি ঈমানদার নাই ভাই? আমরা সবাই ঈমানদার। ঈমানের বদৌলতে আমরা জালসায় এসেছি, ঈমানের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ঈমানের জন্য আমরা মসজিদের জালসায় যাকাত দিছি, চাঁদা দিছি, ঈমানের জন্য আমরা এত বড় মাদ্রাসা মসজিদ এলাকা আমাকে চালাইছি। আমরা ঈমানদার, এতে নিঃসন্দেহ ঈমানে আমরা সবাই শরীক আছি। এবার আপনাদেরকে বলি, জুমা দিনে যত জোহরের নামাজে জুমার খুতবায় হয়, আসরে অতটা হয় ভাই? কথা বলে না? আরে আপনার বড়পুকুরে, আপনার জুমা মসজিদে, আমাদের মোহনপুরে জুমা মসজিদে, হিরণপুরে সালফিয়া মসজিদের মাদ্রাসার মসজিদে জুমাতে যতটা লোক হয়, আসরে অতটা হয়? হয়? ভালো করে বুঝবেন, সময় লাগবে কথা বলতে। আমি বলতে চাইছি যে জুমাতে যতটা লোক হয়, আসরের নামাজে কি অতটা হয়? হয় না। মাগরিবে হয়। এবার আপনাকে বলি মসজিদ 2 তলা করে কেন? আজকে কিসের জলসা বললাম? এই জলসাটা কিসের জলসা? মসজিদের জলসা না? তো ফজরে ইমাম সাহেবকে নিয়ে 9 জন,
আসরে 7.5 জন, জোহরে অন্যদিন বাজারে সন্ন্যতওয়ালা মহিষের হাট লাগে। তাহলে এত বড় মসজিদ করার কি প্রয়োজন? আপনাদেরকে প্রশ্ন করছি, মসজিদ বড় করে কেন? বলতেই হবে আপনার, কেন বড় করে? আরে মসজিদ 2 তালা করে কিনা, ছোট আছে বড় করে কিনা? তো আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, কেন বড় করে? একজন বলেন, আপনার বলুন কেন বড় করে মসজিদ বলুন। ভালো করে শুনেন, জুমার জন্য বড় করে। কিসের জন্য বললাম? জুমার জন্য বড় করে। একটা লোক আমাকে বলছে, মৌলানা আমাদের গ্রামে একটা মসজিদে উন্নতি করবে, জালসা হবে, মসজিদটা ছোট হয়ে গেছে, বড় করবো, তো আপনাকে জালসা হিসাবে বক্তা হিসাবে দেবো, তো আপনি কি বলছেন? তা আমি বললাম, ফজরের নামাজে কত হয়? তো বলে ফজর ইমাম সাহেব আর বাকি দুটো, মানে ইমাম আর পিছনে মুক্তাদি 2টা। তা আমি বললাম, 2টা যখন মুক্তাদি আসরে, বলে 4-5টা জোহরে, বলে 7-8টা, তো বড় কেন করবা? বলছে জুমা বললো ঘরে না। হাসেন, দুনিয়ার কথা বলছি আপনাকে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুমাতে মদিনার মসজিদে যতটাই হতো, আসরে অতটাই হতো, জোহরে অতটাই হতো, মাগরিবে অতটাই হতো, এশাতে অতটাই হতো, আর হাড় ভাঙা ঠান্ডাতে বাড়ি থেকে বের হতে পারে না, ফজরে অতটাই হতো। বলেন সুবহানাল্লাহ। এই ফালতু রহস্য চলছে, এগুলো জালসা চলছে। ঈমান আপনার কাছে আছে, আপনি ভালো, জগৎ ভালো। আপনি ঈমানওয়ালা, আপনি সঠিক, আপনি যদি ভালো হন, দুনিয়া ভালো হবে। যুগ হয়ে গেল আমি খারাপ, আপনি আমাকে খারাপ বলছেন, আমি আপনাকে বলছি, ও ওকে বলছে, ও ওকে বলছে। তো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাড় ভাঙা ঠান্ডাতে যতটা জোহরে হতো, যতটা জুমাতে হতো, অতটা ফজরে হতো। সে যতই ঠান্ডা হয়ে যাবে, অতিরিক্ত ঠান্ডা, খালি বলছে বাপরে ঠান্ডা, মায়েরে ঠান্ডা, মরে গেলাম, চলতে পারে না, উঁচু করতে পারে না, এই নামাজই হতে পারে না। নামাজি কা ইমতিহান है फजर में। কি বললাম ভাই? নামাজির পরীক্ষা কখন? বলেন ফজরে। চোখের পরীক্ষা কখন? বাজারে। বিবির পরীক্ষা কখন? গরিবী অবস্থায়। বন্ধুর পরীক্ষা কখন? যখন আপনার কাছে অর্থ নাই, টাকা নাই, তখন। এগুলা পরীক্ষা আছে। তো আঁখ কা ইমতিহান है बाजार में और नमाजी का इम्तिहान है फजर में। ফজর হচ্ছে নামাজের পরীক্ষা। কথা বলছেন? নদিয়া জেলার একটা কথা বলছি, নদিয়া জেলার জয়নগর গ্রামের নাম, গোলাম বলে একটা ছেলে, আজান দেয় 5 ওয়াক্ত, 500 টাকা ওকে দেয়। আজান দেয় 500 টাকা দেয়, আজান দিয়ে পালিয়ে যায়, নামাজে নাই। তো 2 দিন আমি ফলো করলাম, আরে শালা আজান দিয়ে পালিয়ে গেছে, নামাজে থাকে না। তো এক দোকানে দেখা হলো, আমি বলছি গোলাম তুমি আজান দিছো আর কই নামাজ পড়ো না? কোচে মোল্লা নামাজের দায়িত্ব না, আজান দেওয়ার দায়িত্ব আছে আমার। 500 টাকা দেয়, আজান দিয়ে দিই, আমি নিজের কাছে চলে যাই, খেজুর গাছে তাড়ি ঝাড়তে। আমার আজান দেওয়ার পালি আছে, নামাজের পড়া নাই। তুমি পড়ো বা না পড়ো, এমন পরিস্থিতি আছে। এবার বলি, তাহলে আমরা সবাই ঈমানদার। আচ্ছা, ঈমানের পরে কি আছে ভাই? ইল্লাল্লাযীনা বলেন আমানু, তারপরে ওয়া আমালুস সালেহাত। এটাই আমার লাস্ট বক্তব্য। ঈমানে জুমা দিনে যত লোক, ট্রাকের ড্রাইভার, ভ্যানওয়ালা, গরুর পাইকার, সবাই সেদিনে কাজ বন্ধ করে দেয়। না ভাই আজ যাবো না, চিরদিন খাটছি, আজকে জুমার দিন, আজকে খুতবা শুনবো, যুদ্ধজাত করে নামাজ পড়বো, আজকে কাম, কোনো দিনে আমি জুমা ছাড়ি না, আমি আজ কাজে যাবো না। লোক বলে কি বলে না ভাই? এবার বলি আপনাকে, তাহলে জুমা দিনে যতজন নামাজে শরীক হয়, এরা কিন্তু ঈমানে শরীক আছে। ওয়ামিলুস সালিহাত, আর সৎ আমল করো, মানে ঈমানের পরে সৎ আমল, ভালো আমল। এবং আসমানের নিচে, মাটির উপরে, সারা পৃথিবীতে যত ভালো কাজ আছে, যত আসান কাজ আছে, তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। তার মধ্যে 1 নম্বর কি হলো? নামাজ।
তাহলে দুটো কথার উপরে বক্তব্য আমার শেষ হবে ইনশাআল্লাহ। তাহলে জুমা দিনে ইমানে ছিল, আর সৎ কাজের মধ্যে হলো সালাত মানে নামাজ। ও ইমানে শরীক আছে, নামাজে শরীক নাই। এবার আপনাকে বুঝাই আমি যে ডিউটি আসল না ওভার ডিউটি আসল। ডিউটি বুঝেন তো? আপনাদের এখানে এমবিবিএস একটা ডাক্তার আছে, সরকারি স্কুলে সোমবার মঙ্গলবার ডিউটি আছে, আর বাকি দিনে আপনার রানীপুর গ্রামে রোড সাইডে একটা ভালো পাকা বাড়িতে আসরের পরে বসে 2 ঘন্টা দেখে ডাক্তার সাহেবের ডিউটি কোনটা আর ওভার ডিউটি কোনটা বলতে চাই আপনাকে। ওটা হলো ডিউটি আর এটা হলো ওভার ডিউটি। আর একটা বিষয়, আপনার 2 মসজিদে 2টো ইমাম সাহেব আছে, 5 ওয়াক্ত নামাজ পড়াবে, আর সকাল বিকাল যাই হোক ছেলেরা যাবে ওটা পড়িয়ে দিবে, ওটা আবার দায়িত্ব ডিউটি। আর তারপরে আপনার আনোয়ার ভাইয়ের বাড়িতে, ওই পাশে রহিম বাড়ির বাড়িতে, এই পাশে নুরে আলমের বাড়িতে, এক সামনে মুক্তারের বাড়িতে, ও পাশে ইয়াসিনের বাড়িতে, এই পাশে জাহাঙ্গীরের বাড়িতে, গোটা গ্রামের নাম বলবো আমি, বলবো কি বলবো কিনা? আচ্ছা, গোটা গ্রাম বললে টাইম শেষ হয়ে যাবে। এবার বলে মোল্লা সাহেব আসরের পরে আমাদের বাড়ি যাবেন, আমার 2টো কচি কাঁচা বেটি আছে, ওদেরকে পড়িয়ে দিবেন। ওই মোল্লা সাহেবকে বললো যে আমার বাড়ি আসবেন, 2টো জোহরের পরে পড়িয়ে দিবেন। মৌলভী সাহেবের ডিউটি হলো 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দেওয়া, আর ওইখানে যারা ছেলে যাবে এক টাইমে যৌথভাবে গ্রাম মিলে, ওটা হলো ডিউটি। আর অমুকের বাড়িতে আসর পড়ে গেল, অমুকের বাড়িতে জোহরে পড়ে গেল, এটা হলো ওভার ডিউটি, এটা হলো ওভার ডিউটি। আরে আপনি নামাজে 5 ওয়াক্ত নাই, জানাজায় মার করছেন, ঈদের নামাজে মার করছেন, ওভার ডিউটির কোনো দাম নাই। আপনার আসল ডিউটিতে আপনি ফাঁকা আছেন। কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে ভাই? ওভার ডিউটির কোনো মূল্য নাই। ডিউটিতে আপনি ফাঁক, ডিউটিতে আপনি নাই। ওই 2 মাওলানাকে রেখেছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। যদি অমুকের বাড়ি আসর পরে পড়ায়, অমুকের বাড়িতে জোহরের পড়ায়, কোনো মোল্লাকে রাখবে না। এই ওভার ডিউটির কোনো মোল্লা নাই। আপনি জানাজা পড়ছেন, 5 ওয়াক্ত নামাজে আপনি নাই, ওভার ডিউটির কোনো মোল্লা নাই, ডিউটির আপনার মূল্য আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে ইমানের শরীর আছে সবাই, কিন্তু সৎ আমলে, ভালো কাজে, নেক কাজে, সেটা হলো যতই আপনি ভালো কাজ করবেন তার মধ্যে হবে নামাজ। আর নামাজে যদি আপনি নাই, তো আপনার ওভার ডিউটির কোনো মূল্য থাকলো না। এবার একটা হাদিস বলে খুতবা শেষ করছি। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। নবী সাহেব বলছেন 2টো ঠান্ডার সময় যারা জামাতে নামাজ পড়বে, সবাই আমাকে তাকাবেন, 2টো ঠান্ডার সময় যারা জামাতে নামাজ পড়বে এরা জান্নাতি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এটা বুখারী শরীফের হাদিস বলছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2টো ঠান্ডার সময় জামাতে নামাজ পড়তে হবে। 2টো ঠান্ডা কি কি? একটা হচ্ছে আসর আর একটা হচ্ছে ফজর। কি বললাম ভাই? একটা হলো আসর আর একটা হলো ফজর। নবী সাহেব বলছেন যে এই 2টি সময়ে যারা নামাজ পড়বে জামাতে, তারা জান্নাতি হয়ে গেল। এবার বুঝাই আপনাকে, এই আসর আমরা নামাজি সবাই নামাজ পড়ছি, জোহরে কাউরে যদি জামাত ছুটে গেল তো আপনার হাজিরি হলো না। মাগরিবে যদি কাউরে জামাত মসজিদে ছুটে গেল তো আর হাজিরি হলো না, ও বেঁচে গেল। আপনি মাদ্রাসা স্কুলে দেখেন না হাজিরি হয়, তো ওই রকম হাজিরিতে কোনো বাচ্চা হাজিরি ছুটে গেল, ঢুকে গেল, ক্লাসে বসে গেল, স্যার কিছু বললো না, কিন্তু লাব্বাইক বা প্রেজেন্ট স্যার, এস স্যার এটা বলতে পেল না। তো নামাজিদের ফজরে আর আসরে হাজিরি হয়, যে কারা কারা এলো আর কারা কারা আসতে পারলো না, তো হাজিরি হয়। এবার নবী সাহেবের হাদিস শুনেন, ইয়াতাআকাবুনাল মালায়েকা, মালায়েকাতুল লাইলি ওয়া মালায়েকাতুন নাহার ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি ফায়াকুলুন আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। নবী সাহেব বলছেন যে ফেরেশতাদের ডিউটি থাকে, ফেরেশতাদের হাজিরি হয়। কখন হাজিরি হয়? ফজরে আর আসরে। এবার আসরে যখন একামত হয়ে গেল, তাকবীর হয়ে গেল, নামাজে যখন দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব স্টার্ট দিল নামাজ আল্লাহু আকবার বলে, আসরের ফেরেশতারা যারা ফজরে এসেছিল ওরা আপনাদেরকে গুনে নিল, রেজিস্টার মেনটেন হয়ে গেল।
ওরা চলে গেল। সকালে আর ফজরে গেটে ওদের সাক্ষাৎ হয়ে যায়। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরে ওয়া ফি সালাতিল ফজরে, ওই ফজরের আসরে ওদের সাক্ষাৎ ঘটে যায়। এবার ওরা বলে ব্যাপারটা কি? বলে আলহামদুলিল্লাহ ভালো। বলে কাজ হয়ে গেল? বলে হ্যাঁ হয়ে গেল। এরা বিদায় নিল, ওরাও থাকলো। এবার ওরা ফজর বিদায় নিল। রাত এবং দিনে ফজর এবং আসরে হাজির হয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালাহুম রাব্বুহুম ওয়া আলামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি, আল্লাহ পাক ওদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা বলো, রানীপুর দুটো গ্রামের মসজিদে আসরের সময় তোমরা ছিলে, কাকে কাকে তোমরা পেয়েছো বলো? কে দোকানে ছিল, কে মাকানে ছিল, কে হাটে ছিল, কেউ বাজারে ছিল, কে বাড়িতে ছিল কিন্তু যেতে পারে নাই, কে ছেলেকে কোলে নিয়ে সময়টা অবহেলায় কাটিয়ে দিল। তুমি জামাতে কাকে কাকে পেলে বলো, আসরে কাকে পেলে, আর ফজরে কাকে কাকে বলো? ফেরেশতারা বলো ফায়াসালাহুম রাব্বুহুম ওয়া হুয়া আলামু বিহিম, আল্লাহ পাক জানেন যে মসজিদে কারা গিয়েছে, ফজরে হাড় ভাঙা ঠান্ডাতে কারা গিয়েছে আল্লাহ পাক জানেন। তা সত্ত্বেও যখন ডিউটি আল্লাহ পাক দিয়েছেন, ফেরেশতাদেরকে বলে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে, আমার মুসল্লি ভাইদেরকে তোমরা কি অবস্থায় ছেড়ে এসছো বলো। এবার আপনাদেরকে আমি বলি, আসরে কোনো বান্দা যায় নাই, তার হাজিরি হবে ভাই? তার হাজিরি হবে? ফজরে কোনো বান্দা যায় নাই, তার হাজিরি হবে ভাই? তার হাজিরি হবে ভাই? আল্লাহ পাকের খাতায়, ফেরেশতাদের খাতায় রেজিস্ট্রিমেন্ট জানে আপনার লাল কালি পড়ে যাবে। আপনি নামাজি, আপনি জোহর জামাত ধরলেন, এশা জামাত ধরলেন, আর আপনার মাগরিব জামাত ধরলেন, কিন্তু ফজরে নাই, আপনি আসরে নাই, এই জন্য আপনার হাজিরি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন কাইফা তারাকতুম, তোমরা কি অবস্থায় ছেড়ে এলে? তখন বলবে আল্লাহ আপনি সবই জানেন, অন্তর্যামী, বিচার দিনের স্বামী, তা সত্ত্বেও যখন আপনি ডিউটি দিয়েছেন, সেই ডিউটিকে আপনাকে বুঝিয়ে দিয়ে আমাদের উপরে অপরিহার্য কর্তব্য করণীয়, এই জন্য আপনাদেরকে আমি ধরি, আল্লাহ আপনাকে বুঝিয়ে দিয়েছি। বলে আল্লাহ পাক আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা আসরের সময় অমুক অমুক মসজিদে অমুক অমুক নামাজিদেরকে আমরা পেলাম, আর দেখেন ওদের নাম মেনটেন রেজিস্টারে আছে, এই জন্য তারাকনাহুম ওয়া মুসাল্লুন, আর আমি ওদেরকে ছেড়ে গেলাম ফজরে, ওদেরকে জামাতে আপনি পেলেন। বিশ্ব আল্লাহ পাক তখন বলবেন, হ্যাঁ বলো তাহলে এদেরকে কি গিফট দেওয়া যায়, এদেরকে কি পুরস্কার দেওয়া যায়? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা বলবে আল্লাহ পাক আপনি বাদশার বাদশা, আপনি যদি গিফট দেন, আপনি যদি পুরস্কার দেন, তাহলে কিছু করার নাই, আর যদি আপনি না দেন তাহলে এরা অ্যাপ্লিকেশন লিখে অভিযোগ আপনাকে জানাইতে পারবে না। আপনি মহান আল্লাহ, আপনি যেটাই করবেন সেটাই আপনার ভালো হবে। আপনি বলেন, মহান আল্লাহ পাক বলবেন ইশহাদু লাহু, এই ফেরেশতারা, এই ডিউটি ম্যানেরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, মনে রাখো, তোমরা সাক্ষী থাকো, এই যারা আসরে এবং জোহরে যারা জামাতে নামাজ পড়ে কাদ গাফারতু লাহুম, ওদের সমস্ত গুনাহকে আমি maaf করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, হ্যাঁ তো নামাজ ভাই একটা কঠিন ইবাদত, আর নামাজের মধ্যে একটা কোয়ালিটি আছে। আপনি তাড়াহুড়া করে মসজিদ গেলেন, সুন্নত নাই, আগে নাই, পিছে নাই, জামাতের সরে গেলেন, যেমনি সালাম ফিরে আমরা বাড়ি চলে এলেন, আর একটা লোক নামাজের আগে যেয়ে বসে আছে, আজানের অপেক্ষায় আছে, তারপরে যত সুন্নত নফল পড়লো, তারপরে জামাত ধরলো, তারপরে তাসবিহ তাহলিল করলো, তারপরে আবার আধ ঘন্টা বসলো, আর আপনি চোরের মতন গেলেন, চোরের মতন পালিয়ে এলেন। নামাজের মধ্যে কোয়ালিটি আছে, নামাজের মধ্যে পার্থক্য আছে, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই। যাক ভাই, কথা আমি বাড়াবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই পবিত্র জালসায়, ধর্মীয় অনুষ্ঠানে আল্লাহ পাকের অনুগ্রহ রহমত, আল্লাহ আমাকে খাকসার বান্দাকে গ্রামবাসী একটা ইজ্জত দিয়ে ইশতেহারে, বিজ্ঞাপনে, পম্পলেটে নাম শায়ে করেছিল, আল্লাহ তৌফিক দিয়েছে, চান্স পেলাম। আল্লাহ আমার এই বক্তব্য, আমার এই নসিহত, আল্লাহ যেন সকলকে আমল করার জন্য তৌফিক দান করে, এবং আমাকেও আমল করার তৌফিক দান করে। আর কথা না বাড়িয়ে এখান থেকে আমি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।